হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য এডুহাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো আজকে থাম্বনেল থেকে ইতিমধ্যে বুঝতে পেরে গেছো যে আজকের সেশনটা কিসের জন্য হতে চলেছে। প্রচন্ড গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে গিয়ে এনটিপিসির পরীক্ষা 2025 কবে হবে। মোটামুটি আমাদের সবার একটা ধারণা ছিল কিন্তু মার্চ এবং এপ্রিলের মধ্যে পরীক্ষা হবে, যেটা আমরা নতুন বছর যখন শুরু করেছিলাম। মার্চ এপ্রিলের মধ্যে যখন পরীক্ষা হয়নি, মে মাস পড়ে গেছে এবং অলরেডি ইতিমধ্যে এসএসসির ক্যালেন্ডার দিয়ে দিয়েছে। তাহলে এখন এনটিপিসির পরীক্ষা কবে হবে। আজকে আমি তোমাদের কিন্তু একদম আপডেটেড নিউজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, অর্থাৎ 99.99% শিওর থাকতে পারো যে এই এক্সাম ডেটটাই কিন্তু তোমাদের জন্য একদম ফিক্সড হতে চলেছে। তো এক্সামের পরীক্ষা অর্থাৎ এনটিপিসি 2025-এর পরীক্ষা কবে হবে এইটা যাওয়ার আগে আমি তোমাদেরকে অথেন্টিক কিছু নিউজ আমি তোমাদের সঙ্গে আগে শেয়ার করব। দেখো, অলরেডি যে এসএসসি যে এক্সাম ক্যালেন্ডার দিয়েছে সেই এক্সাম ক্যালেন্ডার অনুযায়ী 8ই জুন 3টে পরীক্ষা আছে, যেটা হচ্ছে জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার বা লোয়ার ডিভিশন ক্লার্কের লিমিটেড ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সাম, যেটা অর্থাৎ ডিপার্টমেন্টাল যে এক্সামিনেশনগুলো আছে সেইগুলো। অর্থাৎ এখানে কিন্তু বড় কোনো পরীক্ষা নেই 8ই জুন পর্যন্ত। অর্থাৎ হিউজ পরীক্ষা, অর্থাৎ এসএসসির ক্যালেন্ডারের যে পরীক্ষাগুলোর জন্য সবাই আমরা অপেক্ষা করে থাকি, পেজের পরীক্ষা, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, জিডি কনস্টেবল, দিল্লি পুলিশের এই সমস্ত পরীক্ষাগুলো একদম দেখো আমাদের শুরু হচ্ছে 24শে জুলাই থেকে, যেখানে 24শে জুলাই থেকে 4th আগস্ট পর্যন্ত সিলেকশন পোস্ট ফেজ 13 পরীক্ষা হচ্ছে। স্টেনোগ্রাফার গ্রেড সি এবং ডি এর পরীক্ষা হচ্ছে ঠিক তার একদিন বাদ দিয়ে 6 তারিখ থেকে। কম্বাইন্ড হিন্দি ট্রান্সলেটর এক্সামিনেশন, যেটাতে ম্যাক্সিমাম যারা ইউপি, বিহার, ঝাড়খণ্ড আছে এই সেকশনটা থেকে, এই যে রিজিয়নটা থেকে আছে প্রচুর ছেলে মেয়ে যারা পরীক্ষা দেয়, এইখানকার যে পরীক্ষাটা সেটা কিন্তু থাকছে আমাদের 12ই আগস্ট থেকে। দেখো জাস্ট একদিন শেষ হচ্ছে, তার পরের দিন থেকে কিন্তু আরেকটা পরীক্ষা শুরু হচ্ছে। কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, যেটার হিউজ পরিমাণ ভ্যাকেন্সি এখনো পর্যন্ত আমাদের কাছে আপডেট এসছে, আমরা বারবার তোমাদের সামনে তুলে ধরেছি। এখনো পর্যন্ত অ্যাপ্রক্সিমেটলি 17,000 থেকে কিন্তু 18,000 পর্যন্ত এসেছে। সেইটার টিয়ার 1 অর্থাৎ প্রিলিমসের পরীক্ষা হচ্ছে 13ই আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত। 12ই আগস্ট হচ্ছে হিন্দি ট্রান্সলেটর এক্সামিনেশন। সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর যেটা পরীক্ষা সেটা হচ্ছে গিয়ে 1 সেপ্টেম্বর থেকে 6 সেপ্টেম্বরের পর্যন্ত। সিএইচএসএল এর পরীক্ষা টিয়ার 1 বা প্রিলিমসের পরীক্ষা হচ্ছে 8ই সেপ্টেম্বর থেকে 18ই সেপ্টেম্বর পর্যন্ত। মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএস এর পরীক্ষা হচ্ছে 20শে সেপ্টেম্বর থেকে 24শে অক্টোবর পর্যন্ত, অর্থাৎ মাঝখানে কিন্তু কোনো সময় নেই। জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল তাদের পরীক্ষা হচ্ছে 27শে অক্টোবর থেকে 31শে অক্টোবর পর্যন্ত। কনস্টেবল, দিল্লি পুলিশের কনস্টেবল সেটার পরীক্ষা হচ্ছে নভেম্বর ডিসেম্বর মাসে। এখনো পর্যন্ত ফিক্সড ডেট দেয়নি, এস্টিমেটেড ডেট বলে দিয়েছে। অর্থাৎ এই অক্টোবরে পরীক্ষা হওয়ার পরপরই, ইঞ্জিনিয়ারের পরীক্ষা হওয়ার পরপরই কিন্তু আমাদের দিল্লি পুলিশের যে কনস্টেবল সেটা, দিল্লি পুলিশের হেড কনস্টেবল নভেম্বর ডিসেম্বর। অর্থাৎ এই নভেম্বর ডিসেম্বরে কিন্তু প্রায় 3-4টে পরীক্ষা আছে। হেড কনস্টেবল, অ্যাসিস্ট্যান্ট ওয়্যারলেস অপারেটর, কনস্টেবল মেল ফিমেল দিল্লি পুলিশের এক্সিকিউটিভে, গ্রেড সি স্টেনোগ্রাফারের পরীক্ষা আছে জানুয়ারি ফেব্রুয়ারিতে। অর্থাৎ এখান থেকে কিন্তু একটা জিনিস আমাদের খুব ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং এখানে পরপর কিন্তু মার্চ পর্যন্ত কিন্তু পুরো দিয়ে দিয়েছে। জেএসএ ডিপার্টমেন্টাল যে এক্সাম এগুলো কিন্তু পুরো মার্চ পর্যন্ত দিয়েছে। নতুন নোটিফিকেশনের কিছু পরীক্ষা সেগুলো কিন্তু দিয়ে দিয়েছে। তাহলে একটা জিনিস কিন্তু আমরা ক্লিয়ার করতে পারলাম, যদি জুলাইয়ের 24 তারিখ থেকে পরীক্ষা এসএসসির পরীক্ষা শুরু হয়, তাহলে কিন্তু সেই পরীক্ষা কিন্তু একদম শেষ হতে হতে সামনের বছর 26 তারিখ, মানে মার্চ মাসের 2026-এর মার্চ মাস। তাহলে এখান থেকে কিন্তু আমরা যে কনক্লুশনটা আসতে পারি, প্রথম যেটা আমাদের বক্তব্য ছিল যে এনটিপিসির পরীক্ষা কবে হবে, আমি আরো একবার তোমাদেরকে বলে দিচ্ছি। 24শে জুলাই থেকে সিলেকশন পোস্টের পরীক্ষা শুরু, তার মানে যা পরীক্ষা কন্ডাক্ট করা সেটা কিন্তু আমাদের মোটামুটি জুলাইয়ের 20 তারিখের মধ্যে কিন্তু পরীক্ষা কন্ডাক্ট করতে হবে। 20 জুলাই এই ডেটের মধ্যে কিন্তু এক্সাম কিন্তু শেষ করতে হবে, এক্সাম কিন্তু ফিনিশ করতে হবে এই ডেটের মধ্যে। এবং তাহলে যদি এক্সাম যদি শুরু করতে হয় তাহলে কিন্তু আমাদের অন্তত একটা মাস, অর্থাৎ ধরে রাখতে পারো তোমরা, আমি প্রথমেই বললাম 99.99% শিওর থাকো যে মোটামুটি জুন মাসের সেকেন্ড উইক অফ জুন, এখন অব্দি অফিসিয়াল না, বাট আশা করি এটা বুঝতে কোনো অসুবিধা নেই। সেকেন্ড উইক অফ জুনে কিন্তু এনটিপিসির পরীক্ষা কিন্তু শুরু হবে। এনটিপিসি সিবিটি 1 এর পরীক্ষা কিন্তু জুনের সেকেন্ড উইক থেকে শুরু হবে। এবং যদি সেকেন্ড উইক থেকে পরীক্ষা শুরু হয় তার অন্তত 15 থেকে 20 দিন আগে তোমাদের সিটি ইন্টিমেশন যে ডেট সেটাও কিন্তু তোমরা পেয়ে যাবে। অর্থাৎ মে মাসের 3rd উইক বা 4th উইকের মধ্যে কিন্তু তোমাদের সিটি ইন্টিমেশন ডেট এবং পরীক্ষা শুরু হওয়ার এক সপ্তাহ আগে কিন্তু তোমাদের যে অ্যাডমিট কার্ড আরও বাদবাকি যে ডিটেলস সেগুলো কিন্তু চলে আসবে।
তো মোটামুটি এখন থেকে প্রিপারেশন নিতে থাকো মাত্র 1 মাস, একদম হাতে ধরে মাত্র 1 মাস কিন্তু তোমাদের সময় আছে। অর্থাৎ আজকে তোমাদের 12 তারিখ, আজকে তোমাদের 12 তারিখ মে মাসের, জুন মাসের সেকেন্ড উইকে অর্থাৎ সামনের মাসে কিন্তু এই সময়ে ধরে রাখতে পারো পরীক্ষা কিন্তু প্রায় শুরু হতে চলেছে। এবং এই যে 1 মাসের প্রিপারেশন, এই 1 মাসের প্রিপারেশনে এডুহাব বাংলা সব সময় তোমাদের সঙ্গে 24x7 তোমাদের সাথে আছে। তার জন্য তোমাদেরকে একটা ছোট্ট কাজ করতে হবে, আমাদের যে এডুহাব অ্যাপ আছে সেই অ্যাপটা ইনস্টল করতে হবে এবং টার্গেট এনটিপিসি এক্সাম 2025 প্র্যাকটিস ব্যাচটা তোমাদের পারচেস করতে হবে। কেন পারচেস করবে? 1 মাসে করলে কি হবে? প্রথম কথা, এই 1 মাসে যদি এই প্র্যাকটিস ব্যাচটা যদি পুরোটা করো, 5000+ এমসিকিউ কিন্তু এখানে করানো হবে। ম্যাথ, রিজনিং, জিকে জিএস, স্ট্যাটিক জিকে, সায়েন্স, পুরো ইন ডিটেলসে এমসিকিউ, যেখান থেকে কিন্তু তোমরা পরীক্ষায় 99% কমন কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং তোমাদের একটা ছোট্ট কাজ করতে হবে, আমাদের অ্যাপে গিয়ে ইনস্টল করতে হবে অ্যাপটা, প্লে স্টোরে গিয়ে অ্যাপটা ইনস্টল করতে হবে এবং মাত্র 499 টাকায় কিন্তু তোমরা এই কোর্সটা পারচেস করতে পারবে। এবং আমার নাম্বার আমি তোমাদেরকে দিয়ে রাখলাম 8513840489, এই নাম্বারে তোমরা যদি কল বা হোয়াটসঅ্যাপ করো তাহলে আমি চেষ্টা করব তোমাদের জন্য আরও কিছুটা ডিসকাউন্ট যদি করা যায়। এবং এই ব্যাচটা তোমরা কিন্তু রেকর্ডেড ভিডিও প্রত্যেকটা ক্লাসে, তার সঙ্গে 10টা ফুল লেন্থ মক টেস্ট, এটা কিন্তু এই 499 টাকার মধ্যে 10টা ফুল লেন্থ মক টেস্ট ছাড়া আরও কিন্তু সেকশনাল কিছু ছোট ছোট মক টেস্ট কিন্তু তোমরা পাবে। তাহলে আর দেরি কিসের? পরীক্ষার জন্য এখনই উঠে পড়ে লেগে পড়ো এবং নিজের স্বপ্ন পূরণের পথে কিন্তু আরও একদম এগিয়ে যাও। আরও কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন পেলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।